হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত উত্তর 24 পরগনা জেলার একটি সুন্দর জায়গা টাকি। টাকি কোন সময় যাবেন, কিভাবে যাবেন, কি দেখবেন, কিভাবে ঘুরবেন, সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গত বছর ডিসেম্বর মাসের 30 তারিখ আমরা সকাল সকাল বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। টাকি যাওয়ার সবথেকে সহজ রাস্তা হলো ট্রেন পথ। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল করে খুব সহজেই 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন টাকি রোড। এরপর আমরা ঠিক সকাল 10:30 নাগাদ টাকি রোড স্টেশনে পৌঁছাই এবং স্টেশন থেকে আমরা হালকা ব্রেকফাস্ট করে বাইরে টোটো ধরে টাকি রাজবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা দিই এবং স্টেশন থেকে টাকি রাজবাড়ি ঘাটের ভাড়া হচ্ছে 20 টাকা পার হেড। এরপর আমরা টাকি রাজবাড়ি ঘাট পৌঁছেই প্রথমেই টিকিট কাটি নৌকা বিহারের জন্য এবং নৌকা বিহারের টিকিট মূল্য হলো 100 টাকা পার হেড। যদিও আমার এটা একটু বেশিই মনে হয়েছিল, কারণ এই নৌকা বিহারে আমাদেরকে মোহনা পর্যন্ত নিয়ে যায় এবং সেখান থেকেই আমাদের বাংলাদেশে খিয়াপাতার জঙ্গল দেখায়, আবার এখানেই ফেরত নিয়ে আসে এবং এই পুরোটাও ওই 20 থেকে 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর টাকি আসার সবথেকে বেস্ট সময় হচ্ছে শীতকাল। এছাড়াও আরেকটা বেস্ট সময় হলো দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন। ওই দিন আপনি যদি এখানে আসেন তাহলে 2 বাংলার দুর্গা প্রতিমা বিসর্জন একসাথে এখান থেকে দর্শন করতে পারবেন। আর ইছামতি নদীর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই নদীতে আপনি একসাথে দুটো দেশের নৌকাই দেখতে পারবেন। যেমন আমাদের দেশের নৌকাগুলোতে আমাদের দেশের পতাকা লাগানো, সেরকমই বাংলাদেশের নৌকাগুলোতে বাংলাদেশের পতাকা লাগানো। এরপর আমরা নৌকায় উঠে মোহনার দিকে এগিয়ে যেতে থাকি। সামনেই যেটা দেখা যাচ্ছে এটা হলো টাকি সোনার বাংলা রিসর্ট। আর এই টাকি ট্রিপ হলো একদিনের ট্রিপ। আপনি সকালে এসে সব ঘুরে আবার বিকেলের মধ্যেই ফেরত যেতে পারে। কিন্তু আপনি যদি এখানে থেকে এখানকার পরিবেশ একদিন উপভোগ করতে চান তাহলে এখানে এরকম অনেক রিসর্ট আর হোটেল অ্যাভেলেবেল আছে, আপনারা সেগুলো অনলাইন বা অফলাইন এখানে এসেও বুক করতে পারেন। ওটা হচ্ছে খিয়াপাতা জঙ্গল, আর এই পাশ থেকে যে নদীটা আসছে এই নদীটা হচ্ছে কালিন্দী, আর এই পাশ থেকে যেটা আছে সেটা হচ্ছে বিদ্যাধরী, আর আমরা যেদিকে এখন আবার যাবো রিটার্ন সেটা হচ্ছে ইছামতি। এই 3টে নদীর মোহনা এটা। এই নৌকা বিহার ছাড়া টাকিতে আরও 14টি স্পট আছে, যেটিকে 3টে সাইডে ভাগ করা হয়েছে এবং সেটাই এই লিস্টে তুলে ধরা হয়েছে। আর এই 14টা স্পটই যে দেখার মতো সেরকম নয়, এর মধ্যে 5-6টা স্পট আছে যেগুলো ঘুরে দেখা যেতে পারে, সেটাই আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা প্রথমেই দর্শন করি টাকির 300 বছর পুরনো জোড়া শিব মন্দির এবং মন্দির দুটো দেখে মনে হলো এখনও এগুলো মেনটেনেন্স করা হয়। এরপর আমরা চলে আসি প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর ভিটে বাড়িতে। চলুন বাড়িটি ঘুরে দেখা যাক। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানেই গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। আর এই জায়গাতেই শুটিং হয় 8/8 বনগা লোকাল সিনেমার কিছু দৃশ্য। এরপর আমরা রওনা দিই গোলপাতার জঙ্গলের উদ্দেশ্যে এবং রাস্তার মাঝেই আমরা দেখতে পাই বিসর্জন সিনেমার সেই ভিটে বাড়ি। এই চেকপোস্টেই আমাদের আধার কার্ড সাবমিট করে গোলপাতার জঙ্গলে যেতে হবে। আর গোলপাতার জঙ্গল যাওয়ার জন্য আপনাদের অবশ্যই আধার কার্ড ক্যারি করতে হবে। আর এই চেকপোস্ট থেকে গোলপাতার জঙ্গল হচ্ছে 800 থেকে 900 মিটার মতো। এই চেকপোস্টের উল্টো দিকেই অনেক ভ্যান পেয়ে যাবেন, পার হেড 20 টাকা ভাড়ার বিনিময়ে আপনাদের গোলপাতা জঙ্গলে পৌঁছে দেবে। বন্ধুরা আমরা এখন হেঁটে যাচ্ছি, সবাই ভ্যানে যাচ্ছে। আমাদেরকে অফারও দিয়েছিল 2-3 জনের 20 টাকা দেওয়ার জন্য, কিন্তু দেয়নি, তাও দেয়নি। এরপর আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ফরেস্টের দিকে এগিয়ে যাই। এই গোলপাতা জঙ্গলকে মিনি সুন্দরবনও বলা হয়, কারণ এটি একটি ম্যানগ্রোভ ফরেস্ট আর এখানে প্রচুর ম্যানগ্রোভ উদ্ভিদ আছে সেই জন্য। তাহলে চলুন ঘুরে দেখা যাক কী আছে এই মিনি সুন্দরবনে। এই গোলপাতা জঙ্গলের দুটো দিক আছে, একটা হলো রিভার সাইড
আর এই রিভার সাইডের দিকে গেলে আপনারা দেখতে পাবেন ইছামতি নদী এবং তার ওপারে বাংলাদেশ। এবং আরেকটা দিক হলো টাওয়ার সাইড, এবং এই দিকে গেলে একটা ওয়াচ টাওয়ার আছে এবং সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে আপনি এই জঙ্গলের এরিয়াল ভিউটা দেখতে পাবেন। এরপর মিনি সুন্দরবন দেখে আমরা বাকি স্পটগুলোর দিকে এগিয়ে যাই এবং রাস্তার মাঝেই আমরা দেখতে পাই 100 বছরের পুরনো সেই ঘোরানো নলকূপ। অবশ্য সেটা মেরামতের কাজ চলছিল বলে আমরা দাঁড়াইনি, আমরা এগিয়ে যাই বাকি স্পটগুলোর দিকে। এরপর আমরা চলে আসি 400 বছরের পুরনো ঘোষবাড়ির দুর্গা দালান দেখতে, এবং এই দুর্গা দালানে এখনও দুর্গাপুজো হয়। আপনারা যদি দুর্গাপুজোর সময় আসেন তাহলে এই জমিদার বাড়ি দুর্গাপুজো এখনও দেখতে পাবেন। তাহলে চলুন ঘুরে দেখা যাক এই 400 বছরের পুরনো দুর্গা দালানটি। এটি হলো টাকি ত্রিশক্তি মন্দির, এবং এটা দেখেই আমরা ফেরত যাব আবার টাকি রাজবাড়ি ঘাটে। এবং টাকি রাজবাড়ি ঘাটে ফিরেই আমরা লাঞ্চ করে নিই, এবং এই লাঞ্চের জন্য আমরা টোটোওয়ালাকে বলেছিলাম একটা ভালো হোটেল বা রেস্টুরেন্টের জন্য। তো টোটোওয়ালায় আমাদের সাজেস্ট করে এই হোটেলটার জন্য, এবং এটি শুধুমাত্র শীতকালেই ওপেন থাকে, মানে এরা এই গেস্ট হাউসের মধ্যেই নিজেরা এরকম আয়োজন করে রান্না করে। লাঞ্চের পর আমরা ইছা নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যের ট্রেন ধরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিই। আর এখানেই শেষ হচ্ছে আমাদের টাকি ভ্রমণের ভিডিও। আশা করি সব তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে।